জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জান্নাত দেখালেন। জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের অনেকগুলো শাস্তি নবী সরাসরি নিজের চোখে দেখেছেন। আল্লাহর রাসূল জাহান্নামের দরজা আল্লাহর নবীর সামনে খুলে দেওয়া হয়েছে। নবীজি দেখেন এক ধরনের মানুষের দুইটি গাল কেচি দিয়ে বারবার কাটা হচ্ছে, জিহ্বাকে কাটা হচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত মানুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, তার কারণ কি? জিবরাইল আমিন বলেন, এই জমিনে যারা মিথ্যাবাদী বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম খায়, সদা সর্বদা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঝগড়া লাগায়, এমন মানুষ আছে না নাই? দুনিয়াতে মিথ্যা কথা বলে পার পেয়েছে, কিন্তু আল্লাহর আদালতে পার পাবে না। তাদের জন্য এখন এই শাস্তি দেওয়া হচ্ছে। বারবার তাদের জিহ্বা, তাদের ঠোঁটগুলো, তাদের গালগুলো কেসি দ্বারা কাটা হবে। এটা আবাদুল আবাদ, এই শাস্তি তাদের জন্য চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আরেকটু সামনে গেলেন, জাহান্নামের আরেকটা স্তরকে আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। নবীজি দেখেন এক মানুষ, সে শুয়ে আছে, সুস্থ দেহের অধিকারী সুন্দর মানুষ, শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে। বিশাল বড় এক ফেরেশতা এসে পাথর নিয়ে ওই মানুষের মাথার মধ্যে ছেড়ে দিয়েছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়েছে। আবার ফেরেশতা আসার আগে মাথা ভালো হয়, আবার পাথর মারে, আবার চূর্ণ বিচূর্ণ হয়। এইভাবে বারবার শাস্তি দেওয়া হয়। নবীজি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এমন শাস্তি দেওয়ার কারণ কি? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা ফজরের আযান শুনে ঘুম থেকে জেগে নামাজ পড়ে নাই, মসজিদে আসে নাই, আরামের ঘুম আরাম করে শুয়েছিল। আজকে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে বুঝ শক্তি ছিল, সমাজ পরিচালনা করার মতো যোগ্যতা তাদের মাথার মধ্যে ছিল, কিন্তু আল্লাহর হুকুম মানার মতো তাদের মাথার মধ্যে বুদ্ধি ছিল না। যার কারণে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন, বারবার তাদেরকে পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেখানে কোনো শাফাআতকারী হবে না, সেখানে তাদেরকে রক্ষা করার মতো কোনো মানুষ থাকবে না। এই শাস্তি আবাদুল আবাদ চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আমাকে আরেকটু সামনে নেওয়া হয়েছে। আমি গিয়া দেখি অনেক ধরনের মানুষ, দেখতে খুব খারাপ দেখা যায়। হাতের নখগুলো তামার দ্বারা তৈরি, নিজের চেহারার গোশতগুলো নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, আর তামাম শরীরের পচা গোশতগুলো নিজে নিজে খাইতেছে। এইভাবে দেখে আমি নবী, আমার আত্মমর্যাদায় ভূত হয়েছে। মানুষ নাকি তার পচা মাংসগুলো সে খাইতে পারে, এটা আমার জানা ছিল না। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা যারা নিজের গোশত খাইতেছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা সদা সর্বদা মানুষের গীবত করে, সদা সর্বদা মানুষের চুগলখুরি করে, সদা সর্বদা মানুষের মধ্যে ঝগড়া লাগায়। তারাই আজকে এই জাহান্নামের এই স্তরে নিজের গোশত নিজে খাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারকে বলেন, হে ঈমানদার, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করে, মানুষের প্রতি খারাপ ধারণা করে তোমরা একে অপরের প্রতি গীবত করবা না, শিকায়ত করবা না, মানুষের পরনিন্দা করবা না। আইয়ুহিব্বু আহার, ভাইয়ের পচা মাংস খাইতে তুমি কি পছন্দ করো? ফাকারিহতুমু, নিশ্চয় তুমি ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, আল্লাহ তওবা কবুল করেন,
আর যদি ভয় না করো নিজের গোশত নিজে খাওয়ার জন্য রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন মানুষ আছে না নাই? গীবতকারী, শিকায়াতকারী, মানুষের দুশ্চর্চা করে, এমনকি খুদ মসজিদে বসেও মানুষের সমালোচনা করে, মসজিদের রহমতের পরিবেশকে নষ্ট করার মতো মুসল্লি আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। ভাই, এই জবানকে নষ্ট করবেন না, গীবত শিকায়াত করে জবানকে নষ্ট করবেন না। জিবরাইল আমিন বলেন, আমাকে আরেকটা স্তরে নিয়ে যাওয়া হয়েছে, আমি নবী দেখে ভয় পেয়ে গেলাম। জিবরাইল আমিন আমাকে সামনের দিকে নিয়ে ওই স্তরের ঢাকনা খুলে দিয়েছে। আমি দেখি তুন্দর রুটির মতো একটা চুলা, বিশাল আকৃতির চুলা, এর ভিতরে অনেক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা যারা আগুনের মধ্যে দাউ দাউ করে পড়তেছে, লজ্জাস্থানের মধ্যে বিষাক্ত সাপ সুবল মারতেছে, এরা কারা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত আপনার উম্মত যারা যারা জিনা কাজের মধ্যে, পরকিয়ার কাজের মধ্যে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখত, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির জন্য এই জায়গা বরাদ্দ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য জিনা ব্যভিচার এটা মারাত্মক পর্যায়ের অপরাধ। এটা শুধু হাসরের মাঠে, সেখানে এই শাস্তির বিচার শুরু হবে, শুধু তাই নয়, আবাদুল আবাদ এই শাস্তি চলবে। পক্ষান্তরে এই জমিনে জীবিত অবস্থায় যদি জিনা ব্যভিচার এই দেশের মধ্যে চলতে থাকে, তাহলে দুর্ভিক্ষ, বড় বড় মহামারী মুসিবতের জন্য গোটা জাতিকে প্রস্তুত থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু একটা অপরাধ, জিনা ব্যভিচারের জন্য, পরকিয়ার জন্য সমাজে আছে না নাই? এটাকে গুনাহ মনে করা হচ্ছে না, এই পাপকে পাপই মনে করা হয় না। অনেকগুলো শাস্তি দেখানো হয়েছে, সর্বশেষ নবীকে একটা শাস্তি দেখানো হয়েছে, জাহান্নামের আগুনের শাস্তি। নবীজি বলেন, এই শাস্তি দেখে আমি নবী ঠিক থাকতে পারি নাই। জাহান্নামের আগুনের এত তেজ হবে, জাক্কুম ফল খেতে দিবে। নবীজি বলেন, এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ যারা তার মা বাবাকে জীবিত পাইয়া মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামের আযাবে গ্রেফতার করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মা বাবাকে যারা কষ্ট দিবে জাহান্নামে শুধু জ্বলবে তাই নয়, তাদের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটাকেও জাহান্নাম বানিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বড় বড় অপরাধগুলোর শাস্তি ডাইরেক্ট নবীজি মেরাজে দেখে, তিনি মেরাজ করে যখন বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন, সেই বাইতুল মুকাদ্দাস থেকে আবার যখন কাবার প্রান্তরে হেরাম শরীফে তিনি চলে আসলেন, ফজরের নামাজ তিনি আদায় করলেন সাহাবীদেরকে নিয়ে। আদায়ের পরে সমস্ত সাহাবীদেরকে এই মেরাজের সুসংবাদ নবীজি সরাসরি শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম শুনে খুশি হয়েছেন। এতদিন আল্লাহর নবী আমাদেরকে জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান, হাসর নসর সব কিছুর কথা জিবরাইল আমিন থেকে শুনে শুনে বলতেন, এখন তো নবী সরাসরি দেখে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য খুশখবরই কিনা? যেই দেখা, বাবার দেখা যদি সন্তানের জন্য যথেষ্ট হয়, তাহলে আল্লাহর নবীর দেখা উম্মতের জন্য যথেষ্ট কিনা? জোরে বলেন, যথেষ্ট কিনা? সন্দেহ আছে কোনো? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। নবী বলছেন, আমি জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি, এই শাস্তি হচ্ছে আমি সরাসরি দেখে আসছি, এটাই উম্মতের জন্য কি যথেষ্ট।